সে জ্ঞানীর নয় রে ধনীর নয় রে, জ্ঞানীর নয় রে ধনীর নয় রে, ভক্তের কাছে থাকে সদয়ে, সে যে জ্ঞানীর নয় রে, ধনীর নয় রে জ্ঞানীর নয় রে, ধনীর নয় রে, ভক্তের কাছে থাকে সদা, সে যে জ্ঞানীর নয় রে ধনীর নয় রে, জ্ঞানীর নয় রে ধনীর নয় রে, ভক্তের কাছে থাকে সদায়, ভক্তি বিনে তারে পাওয়া দায়, মন হায় হায় ভক্তি বিনে তারে পাওয়া যায়, ভক্তির গুণে বীর হনুমান, দেখাইল সে রামজানকী সেই মূরতি ভক্তির গুণে ওই বীর হনুমান দেখাইল রাম জানকী সেই মূর্তি ভক্তির গুণে বনের পশু হনুমান, আর আপনি আমি মানুষ বীর হনুমান, আনন্দে মদন বলে হরিবল হনুমান হরিবল দেখাইল রাম জানকী সেই মূরতি সে রামের নামে দান করলো মান, রাম নামে দান করলো মান, প্রেমানন্দে ভেসে যায়, ভক্তি বিনে তারে পাওয়া দায়, ভক্তি বিনে তারে পাওয়া যায়। তাহলে মূলত কি বাবা, আপনারা যারা মৎস্যভোজী বড় মাছ এনেছেন, লবণ না দিলে স্বাদ লাগবে? বড় মোটা মালা নিয়েছি, গেরুয়া কাপড় পরেছি, কপিনে এঁটেছি, চুলদারি রেখেছি, কিন্তু আমার বিন্দুমাত্র ভক্তি নেই। এ জন্মে নয়, কোটি জন্মেও আমার দ্বারা কোনোদিন ভগবত প্রেম উপলব্ধি করা সম্ভব নয়। একমাত্র ভক্তির দ্বারাই ওই তত্ত্বকে অবলোকন করা যায়। কেমন করে? এই সনাতনী, ভালো করে বুঝতে হবে, কেবল সে ঈশ্বর নেই মাটির মূর্তিতে। আসল মূর্খ গাধা যারা বলে ওই মাটির মূর্তিতে ঈশ্বর থাকে না, ওই গাধার দলে বলে। কারণ ঈশ্বর থাকে না এমন কোন জায়গা আছে বাবা? আছে? আপনারা গাড়িতে লেখেন, একজন মুসলিম বাবা লিখেছে গাড়িতে আল্লাহ সর্বশক্তিমান, হিন্দু লেখছেন ঈশ্বর সর্বশক্তিমান, ওখানে লেখছেন ঈশ্বর সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, গড সর্বশক্তিমান, লেখে নাই? আচ্ছা, আবার যদি জিজ্ঞাসা করি মাটির মূর্তি, না এর মধ্যে থাকতে পারে না। এই গাধা, তুই একটু আগে বললি কি আর এখন বলিস? একটু আগে বললি ঈশ্বর সর্বশক্তিমান, তা যদি তুই বলিস ওই মাটির মধ্যে ঈশ্বর থাকে না, তাহলে কি সর্বশক্তিমান? সর্বশক্তিমান কাকে বলছে? যে সব জায়গায় বিরাজমান। কিরে
বাবা, সনাতন ধর্ম কেমন জানেন? চারটাখানি কথা না, যদি কারো ভক্তি থাকে, ভক্তির দ্বারা পাথরের মধ্য থেকেও ভগবানকে বের করে আনতে পারে। সত্য যুগে প্রহ্লাদ ছিল হিরণ্যকশ্যপের সুত, পিতার সাথে ভক্তি ভরে পিতার বাক্য উপেক্ষা করেও সে ফটিক স্তম্ভের মধ্য থেকেও নৃসিংহ ভগবানকে বের করেছিল। রাধে 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 হরি বল। ঈশ্বর সব জায়গায় থাকতে পারে কিনা? এইবার কি করেছে দেখুন, একটু শুনুন। ভক্তের কত গুণ, ভক্তের ব্যাটারির কত পাওয়ার, একটু ভালো করে জানি। টাকার পাওয়ারে কাজ হয় না। এই আমাদের রাজধানী ঢাকা ছিল কত লোকের টাকা, আজকে দেখুন একটু পরিবর্তন নেই, ঢাকা শহর একেবারে ফাঁকা। না টাকা লোক ঢাকা ছেড়ে চলে গেছে না, তো টাকার বড়াইতে কোনোদিন ঈশ্বরকে পাওয়া যায় না। তাহলে কিসে? যদি কেউ ভক্তি ধনে ধনী হয়, ঈশ্বর আসিবে তার কাছে সুনিশ্চয়, জানিবে তাহা সত্য। এই সত্যই সনাতন, আর সনাতনই সত্য। যেজন সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে।